হাই গাইস, আসসালামু আলাইকুম। ওদেহরানি ফ্রাই প্যানও তেল দিয়া তেল গরম করিয়া সুন্দর করে মাছগুলা আমি বাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আপনারা দেখতে থাকা ভিডিওটা শেষ পর্যন্ত আমি এগুলা দিয়ে কি রান্না করি। তো মাছগুলা বাঁচতে আসি এক এক করে। এগুলা মাছ আমরা এলাকাত কইন জাটকা মাছ। আপনার এলাকাত এই মাছের নাম কিতা একটু কমেন্টও জানিয়ে দেখবা। এক এক জায়গাত এক এক বাসা। তো আমরা সিলেটি এগুলার এখন জাটকা মাছ। তো আলহামদুলিল্লাহ আমি মাছগুলা সুন্দর করে ওদেহরানি ফ্রাই প্যানও বাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তো এক সাইড হয়ে গেলে আরও সাইড উল্টাইয়া দিব সুন্দর করি। তো আপনারাও ওরকম রান্না করেন কি না একটু কমেন্টও জানাইয়া যাইবা। আর সেলিম ভাইয়ের পক্ষ থেকে দোয়া ভালোবাসা থাকলো সবার জন্য। ওদেহরানি মাছগুলা আমি সুন্দর করে উলট ফালট করে দিলাম। তো একদিক ওই গেলে আরো দিকে পাল্টাইয়া দিয়া এইরকম বাজিয়া রাখবো। আরও কিছু মাছ আছে আমার কাছে। তো আজকে মাছ দিয়ে দারুণ একটা মশলা লাগাইমু। আর কিছু মাছ দিয়া আমি আজকে অন্য একটা রান্না করবো, দেখতে থাকবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও হইতে হইলে সেলিম ভাইয়ের সঙ্গে থাকবা ইনশাল্লাহ। সেলিম ভাই আপনারা এই সুন্দর সুন্দর প্রতিদিন এক এক দিন এক এক রকমের ভিডিও দেওয়ার চিন্তা ভাবনায় থাকি। ও আরও কিছু মাছ এইগুলা হয়ে গেছে বাজা, এগুলো আমাই লিছি। আর আরও কিছু মাছ রয়েছে, ওগুলাও আমি বাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আর অপুরন্ত ভালোবাসা থাকলো সবার জন্য সেলিম উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অনেক ভালো লাগে আমার। আর আমি সবারে সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আমার মাছগুলো আস্তে আস্তে বাজার চেষ্টা করিয়া বাজা ওই গেছে প্রায় সময়। আমি মাছগুলো ওই গেলে লামাইলিমু ইনশাল্লাহ। আর এখন দেখতে থাকুক আমি একই ফ্রাই প্যানও সুন্দর করে তেল আরও দিছি দিয়া তেল গরম করিয়া এরপরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া পেঁয়াজগুলারে কিছু ব্রাউন কালার করে বাজিয়ে নিমু। বাজিয়ে নেওয়ার পরে ইনশাল্লাহ দেখো আমি বিভিন্ন ধরনের মশলাপাতি দিতে থাকি। প্রতিদিনও তো আমি মশলাপাতি দিই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আপনারা অনেক ভালো লাগে। আর ওরকম কমেন্ট করবা ইনশাল্লাহ। তো বিশেষ করে লেখা কমেন্ট করলে একটু ভালো লাগে। তো আমি সব মশলা একত্রে দিয়া এখন এগুলারে সুন্দর করি বালা করি খসে আনি। আর এগুলা যত সময় পর্যন্ত দেখমু যে একটু পানি টানিছে না পেঁয়াজগুলার আর সুন্দর হইয়া মশলাগুলা একত্রে না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এইরকম খসাইয়া গুড়িয়া দিলাম কত সময়। আর ওদের রানি মাশাল্লাহ তেল বাইছে উপরে। আর পেঁয়াজগুলো একটু সফট হওয়ার চিন্তা ভাবনা হয়েছে দেখা যার। আর বাদে দেখলাম আমার পানির দরকার, ও আমি কিছু পানি দিলাম। আর আপনারা তো 5 মিনিটে কোনো রান্না হয় না, রান্না করতে কিছু সময় লাগে। তো আমরা আপনারা কাটিং কুটিং করিয়া সুন্দর করিয়া 5 মিনিটে ভিডিওগুলো দেখাই। এর ভিতরেও আমরা অনেক খাম কাজ থাকে, যেমন ক্যামেরার বাড়া কিছু নাড়াচাড়া করে দেওয়া লাগে, কিছু সময় আছে না বিভিন্ন কাম কাজ। এরপরে শর্টকাট করি আপনারা আমরা ভিডিও করে দেখাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকাল ফেসবুকেও অনেকেও কাম কাজ করা, সবার লগে আমিও একজনে কাম কাজ করি। আর তো মশলাগুলাকে দেখলাম কিছু গণ হয়ে গেছে, বিশেষ করে কিছু পানির দরকার। তো পানি দিলাম, পানি দিয়ে একটু জুল বাড়িয়ে নিলাম। কারণ জুলের সাথে তো আমি কিছু এখানে মাছ যে এগুলো বাজিয়ে রাখছি ওগুলা মাছগুলা দিয়া এখানে আরও টমেটো দিয়া সুন্দর করিয়া আমি এগুলারে রান্না করবো, দেখতে থাকবা ইনশাল্লাহ। আমি দিলাম কিছু টমেটো আসিল আমার ফ্রিজে রাখা, টমেটো খাটিয়া সুন্দর করিয়া দিয়েছেন আপনার বাবি। আর আমি সুন্দর করে এগুলা রান্নার চেষ্টা করি আর দেখতে থাকুক। আর এখন দিলাম কিছু ডুলা ভাতা, মানে ধনিয়া ভাতা। সিলেট হন ডুলা ভাতা, অন্য জায়গাত হন ধনিয়া ভাতা। তো সামান্য দিলাম, আরও কিছু দিমু, আমার লাগবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে আরও কিছু দিমু। আর দেখতে থাকবা ইনশাল্লাহ মাছগুলা যে আমি বাজিয়ে রাখছি ও মাছগুলা দিয়া সুন্দর করিয়া ধরানি একটা মশলা লাগাই, মাছ মশলা, জাটকা মাছ মশলা লাগাইমু। আপনারা তো কীরকম খাই, আমরা বিভিন্ন ধরনের রান্না করি এগুলা। এমনি মশলা দিয়ে খাই, আবার জাটকা এইরকম মশলা দিয়া খাই, জুল রান্ধিয়া খাই, এবং বিভিন্ন হাতখড়া দিয়েও রান্ধিয়া খাই। তো বিভিন্ন ধরনের রান্না করা যায়। রান্না জানলে আপনি যেই রকম রান্না করবা, আপনার যেই রকম স্বাদ এইরকম আপনি রান্না বান্না করে খাইবা। সব সময় যে একরকম রান্না করা লাগে এইরকম নয়। তো এইগুলা দিয়ে আমরা কাট করিয়া মাছ গান দিয়া আমরা সবজিও রান্না করে খাই। তো এগুলা খাইতে অনেক স্বাদ লাগে। এগুলা গরিবর খানি, যেমন আমি গরিব মানুষ, আমার এগুলা খানি, এগুলা আমি খাই সব সময়। এগুলা দিয়া অনেক স্বাদ লাগে খাইতে, অনেক গ্রান ইতার মধ্যে। যারা যারা খাইছেন এগুলার মধ্যে একটু কমেন্ট করবা, যদি গ্রান থাকে গ্রান খাইয়া থাকেন একটু কমেন্ট করবা। আমার কাছে অনেক ভালো লাগে। আমি এমনি মরিচ আর মনোরকা যে হলুদ মরিচ লবণ দিয়া সুন্দর করে ঠানাইয়াও প্রায় সময় খাই। এগুলা অনেক ভালো লাগে আর স্বাদ লাগে। ইলিশের একটা স্বাদ পাওয়া যায়, ইলিশা মাছও লাগান লাগে খাইতে এগুলা, কিন্তু একটা স্বাদ লাগে। কিন্তু এগুলো ইলিশা মাছ না, এগুলো জাটকা মাছ। এগু কইন ইলিশা, ছোটো ইলিশা, কিন্তু ছোটো ইলিশা না, ইলিশার নাও না। এগু এক ধরনের জাটকা মাছ। এগু আল্লাহর কুদরতি একটা জিনিস। তো যাই হোক, আরও কিছু
ডুলা পাতা আমি দিলাম, দিয়া সুন্দর করিয়া জিরা গুঁড়া দিলাম 1 চামচ, দিয়া ডুলা পাতা আরো কিছু দিলাম, দিয়া সুন্দর করিয়া গুড়িয়া রাখলাম। ধন্যবাদ সবাইকে।